যা যা বলে দে, তোর বাপ এসেছে, বাপ আ গয়া, বাপ কা ভি বাপ আ গয়া। আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন না তো? ওটা ছিল বাবা দেবের ক্যারেক্টার। এই ছেলেদেব তো দেখছি বাবা দেবেরও বাবা, বাবা রে বাবা। যাই হোক, মজা করে ফেলছি একটু। খাদানের প্রি ট্রেলারের রিয়াকশন দিতে আমি এসে গেছি। প্রি ট্রেলারটা আমার যথেষ্ট ভালো লেগেছে। সেই পুরনো দেবকে ফিরে পেয়েছি, আর রিভিউ করার জায়গাই থাকে না। সেই পুরনো লোকে চ্যালেঞ্জের যে ওই এক্সপ্রেশনটা দিয়েছিল, আমি একটু চিকনা, সরি, আমার মুখে মানাবে না এক্সপ্রেশনটা। হচ্ছে কি? হচ্ছে না, আই এম সরি। যাই হোক, মজা করলাম একটু। আমার প্রি ট্রেলারটা বেশ ভালো লেগেছে। কাইন্ড অফ টিজারই এটা। ট্রেলার আসবে, মুভির হয়তো 5-6 দিন আগেই আসবে ট্রেলার, হোপফুলি। এটা প্রি ট্রেলার ছিল। টিজার 2, যেমন টিজার 1-এ পুরো বাবাদেবের ওপর ফোকাস করা হয়েছিল, এখানে ছেলেদেব প্লাস বাবাদেব দুজনকেই ফোকাস করা হয়েছে, কিন্তু মেইনলি ছেলেদেবের ক্যারেক্টারটাকে। আরও এখানে নিউ জেনারেশন মানে কি বলছি, তখন ওটা বাবাদেবের যুগের কাহিনী ছিল, মানে অনেক আগেকার। আর এটা হলো বিগিনিং অফ এ নিউ ওয়ার্ল্ড, মানে ছেলেদেবের কাহিনী, মানে ওয়ার্ল্ডটার ওভারভিউ দেওয়া হচ্ছে। এখানে যিশুকে দেখতে পাচ্ছি যে সে বড় ভিলেন হয়ে গেছে। যিশুর ক্যারেক্টারটা নিশ্চয়ই কাউকে বিট্রে করেছে, নয়তো এত বড় ভিলেন হয়ে গেছে। সে যে বলছে তুই তোর বাবার মতো দেখতে, মানে সেটা হয়তো কিছু একটা বাবাদেবের সাথে যিশুদেবের ঘটেছে, তার জন্যই ছেলেদেবকে এটা শুনতে হচ্ছে। আর ওইদিকে আমরা ইধিকার ইধিকা পলের ঝলক দেখতে পেয়েছি। শি ডিড এ ফ্যান্টাস্টিক জব। তারপর আমি যদি বলি, এদিকে হ্যাঁ, স্নেহা বোসের এখনো কোনো সিন দেখতে পাইনি আমি। হয়তো মিস করেছি, আমি হয়তো নোটিস করিনি ভালো, কিন্তু মোস্ট প্রবাবলি স্নেহা বোসকে দেখায়নি প্রি ট্রেলারে। জনকে দেখতে পেয়েছি। জনকেও আমার আমার মতে অনেক ভালো স্ক্রিন টাইম দেওয়া হবে। জনকে আমার যতটুকু দেখে লাগছে, জনকে তাকে ভালোভাবে ইউটিলাইজ করবে হোপফুলি এই মুভিটাতে। আর দেখছি দেবদা লাস্টে একটা ওই যে এক্সট্রা দিয়ে মারছে, যে রক্ত ছিটে বেরোচ্ছে, সেই শটটা দারুণ লেগেছে। আমি এত রিভিউ করছি বা কেন, আমি পুরনো দেবকে ফিরে পেয়েছি ভাই। এটা এটা অনেক দিনের আশা ছিল আমার, যে না, পুরনো মাসালা দেবকে ফিরে পাবো। মানে মাসালা, মানে দেবকে আগে জানাই হতো এমন মাসালা ফিল্মসের জন্য, রোমান্টিক ফিল্মসের জন্য। তো রোমান্টিক গান তো থাকতেই চলেছে খাদানে, এবং ফুল অন মাসালা ফিল্ম। মানে আমি দেখার জন্য জাস্ট ওয়েট করে আছি কবে 20 তারিখ আসবে, আর আমি গিয়ে হলে পুরো চেঁচাবো ফিল্মটাকে, মানে সেলিব্রেট করবো। খাদান কোনো বসে দেখে রিভিউ করার ফিল্ম নয় আমার জন্য, অ্যাটলিস্ট আমি এই ফিল্মটাকে অ্যাজ এ সেলিব্রেশন হিসেবে দেখছি। পুরো সেলিব্রেট করব, হলে গিয়ে সিটি মারবো, চেঁচাবো, নাচবো হলে, সেটা করার জন্য যাচ্ছি আমি খাদানে। মানে সিরিয়াসলি অনেক দিন পর দেবদাকে এই অ্যাভেটারে, 8 বছর পর, জাস্ট ভাবা যায় না। আর আমি যেহেতু আসামে থাকি, আমি প্রথমবার দেবদা মাসালা ফিল্ম দেবদার প্রথমবার হলে দেখবো, যেহেতু আমি আসামে থাকি। আমি লাস্ট ইয়ারই এই বছরই আমি কলকাতায় এসেছি, মানে পড়ার জন্য। আর লাস্ট ইয়ারও আমি প্রধান দেখেছিলাম হলে, কলকাতায় এসেছিলাম ক্রিসমাসে, তখন প্রধান দেখেছিলাম। কিন্তু মাসালা ফিল্ম ভাই, প্রথমবার আমি দেবদার মাসালা ফিল্ম হলে এক্সপিরিয়েন্স করব। যে লোকটাকে মানে সিঙ্গেল স্ক্রিনকে স্টেডিয়াম বানাতো, তার ডায়লগস দিয়ে, গান দিয়ে, তার এক্সপ্রেশনস দিয়ে, দারুণ ভাই। এক্সাইটেড লাগছে আমার পুরো। খাদান কবে দেখবো, 20 ডিসেম্বর কবে আসবে, কবে চেঁচাবো হলে, সেটারই এক্সাইটমেন্ট আমি কুলোতে পারছি না। আমি কী রিভিউ করবো ট্রেলারটা, আমার নিজেরই কতটা এক্সাইটমেন্ট হচ্ছে। দেবের লুকটা দারুণ লেগেছে। আর এখানে যেমন বাবা দেব আর ছেলে দেবের রিসেম্বলেন্সটা দেখানো হয়েছে না, সেটাও ম্যাচ দারুণ করেছে। মানে অ্যাকশন হলে রিয়াকশন তো হবেই। আস্তে আস্তে যে এমনি বিড়িটা মুখে নেয়, মানে দুটো মানে রিসেম্বল করে রাখা হয়েছে, সেটা দারুণ লেগেছে। আমি ফাম্বল করছি, আমি আবারও বলছি, আমি ভিডিও কোনো এডিট করে ছাড়িনি, আমি ফাম্বল করে করেই ছাড়বো। আস্তে আস্তে ইমপ্রুভ হবে হোপফুলি ভিডিও করতে করতে। আমি যদি বলি গান, খাদানের গান,
যেটা আসছে আর কি কাল, কিশোরী কিশোরী কিশোরী, না 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 না। আমি জানি না কারো এটা মনে হয়েছে কি না, কিন্তু আপনারও কি কোথাও গিয়ে মনে হয়েছে গানটা শুনে যে রথিজিতের সুরটা একটু সুখবিন্দর সিং এর সাথে একটু মানে ম্যাচ করে? আমার কোথাও গিয়ে লেগেছে, আমি জানি না অন্যদের লেগেছে কিনা, আমি কোনো কম্প্যারিজনই আনছি না এই ভিডিওটার মধ্যে, কিন্তু রথিজিতের সুরটা কোথাও গিয়ে আমার একটু সুখবিন্দর সিং এর আওয়াজটার ফিল দেওয়াচ্ছে। আর রথিজিৎ যথেষ্ট ভালো সিঙ্গার কিন্তু, আর যথেষ্ট ভালো মানে মিউজিক ডিরেক্টর। সে মিউজিকটা যে দিয়েছে খুব ক্যাচি, কিন্তু ইউথরা খুব কানেক্ট করবে এই মিউজিকটার সাথে, রোমান্টিক গানটার সাথে। কালকেই আসছে গানটা, রিয়াকশন করব আমি অবভিয়াসলি। আর কালকে আমি পুষ্পা 2ও দেখতে যাচ্ছি। যাই হোক, আমার খাদানের প্রি ট্রেলার দারুণ লেগেছে, যেভাবে ওপর থেকে শটগুলো নেওয়া হয়েছে, এমনি দেখিয়েছে পুরো মানে ছেলে দেবের যে ওয়ার্ল্ডটা সেটাকে যেভাবে দেখিয়েছে দারুণ লেগেছে। বাবা দেবের ওপরও ফোকাস করা হয়েছে, নিশ্চয় ট্রেলার আসলে আরও ডিটেলে জানতে পারবো কি অ্যাকচুয়ালি গল্প। আর খাদানে নাকি শুনছি মানে অল টোটাল বিজিএম এসব মিলিয়ে নাকি 9টা গান থাকতে চলেছে টোটাল। অলরেডি 2টো গান রিলিজ হয়ে গেছে। কালকে কিশোরী গানটি রিলিজ করছে, হায় রে বিয়ারও রাজা রাজা, ওটার আমি রিয়াকশন দিব পরে। তারপর কিশোরী গানটা, আর কিশোরী গানটাতে দেখবেন অনেকগুলো কিন্তু ব্যাকআপে মানে ডান্সারই হয়তো, আমি এখন তো পুরো তো জানি না এটা রোমান্টিক সঙ্গই হতে চলেছে নাকি গানের মানে সরি ডান্সের গান, কিন্তু মিউজিকটা যতটুকু শুনলাম টিজারে সেটা আমার রোমান্টিক সঙ্গই লাগলো কোথাও গিয়ে। এখন পুরো গানটা আসলে বোঝা যাবে, এতগুলো ব্যাকআপ ডান্সার আছে। আর খাদান যেহেতু ফিল্মটার নাম খাদান, তো খাদান চত্বরেই গানের শুটিং করা হয়েছে, আর ভিজুয়ালি খুব স্টানিং লাগছে দেখতে। আর দেবদাকে এত বছর পর রোমান্টিক গানে ভাবা যায় না, মানে দেবদার রোমান্টিক গান শুনে শুনেই আমরা বড় হয়েছি। ওই 8 বছর পর রোমান্টিক গানে ফিরেছে, মানে রোমান্টিক গান শুধু না, পুরো মশালা আভাতারে, রোম্যান্স অ্যাকশন, মানে দেবদাকে জানাই হতো রোমান্টিক ফিল্ম প্লাস মশালা ফিল্মের জন্য। তো মানে দারুণ এক্সাইটেড খাদান নিয়ে, আমার আর কিছু বলার নেই। কিশোরী গানের রিয়াকশন এটাই ছিল যে আমার খুব দারুণ লেগেছে টিজারটা। আর মিউজিকটা যেভাবে টি 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 টিন টি টিন টি 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 টিন, কিশোরী কিশোরী না 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 না, আর যেভাবে বডি মুভমেন্ট হচ্ছে সত্যি দারুণ লেগেছে। আমি এক্সাইটেড আছি গানটা দেখার জন্য। কাল হোপফুলি সকালবেলায় এসে পড়তে লাগে গানটা। আর যদি আমি বলি খাদানের প্রি ট্রেলার, সেটা দারুণ করেছে। আমি 1 সেকেন্ড, সুমিত গাঙ্গুলি ভাই ওজি ভিলেনের কথা বলতেই বলি আমাদের সেই ছোট্ট চোখ কাটা জগা, সে ফিরে এসেছে দেবদার সিনেমাতে, অনেক বড়, আমার ভেবেই দারুণ লাগছে। আরও আমি যদি বলি পার্থসারথী, দেবের সেই বন্ধু, সমান তালে চলা বন্ধু, সেও ফিরে এসেছে। হ্যাঁ, তাদেরকে কিন্তু অন্যভাবে ইউজ করেছে, কিন্তু সেটা মানে দারুণ। সে টিপিক্যাল এক টাইপের ফ্রেন্ড, মানে সাইড হিরো হিসাবে এমন না। পার্থসারথীর ক্যারেক্টারটারও কিন্তু কোনো একটা ইম্পর্টেন্স আছে, আরও জনের ক্যারেক্টারেরও আছে, জন ভট্টাচার্য আছে। আর অবভিয়াসলি মানে আমি আমি সত্যি কথা বলছি, আমি ছেলে দেবকে দেখার জন্য বেশি এক্সাইটেড, কারণ সে পুরনো দেবের কথা মনে পড়াচ্ছে। মানে সিরিয়াসলি আমার প্রি ট্রেলারটাও দারুণ লেগেছে। আরও মানে রিয়াকশন দেখেছি তো, ট্রেলারের রিয়াকশন দারুণ ছিল, মানে সবাই চেঁচাচ্ছিল, মানে দারুণ লেগেছে ট্রেলারটা। প্রি ট্রেলার, সরি ট্রেলার আসবে আরও। এবং গানের রিয়াকশনও, কিশোরী গানের রিয়াকশন আমার ভালো লেগেছে। রথিজিৎ খুব ভালো কম্পোজ করেছে যতটুকু টিজারে শুনলাম, এখন পুরো গানটা শুনলে বোঝা যাবে। আর গেয়েছেও দারুণ, আমার কোথাও গিয়ে মানে একটু সুখবিন্দর সিং এর মতো লাগলো ভয়েসটা। এখন আমি কম্প্যারিজন কোনো মতেই আনছি না, আমি জাস্ট বললাম আমারই এমন লাগলো নাকি বাকিদেরও লেগেছে। আর কালকে গানটি আসছে, নিশ্চয় রিয়াকশন দেব। আর খাদানের যে কিশোরী গানটা, সিরিয়াসলি ভিজুয়ালি স্টানিং লেগেছে, মানে খাদানটাকে যেভাবে দেখানো হয়েছে, খাদান চত্বরটাকে, সেটা ভিজুয়ালি খুব স্টানিং লেগেছে। আর ব্যাকআপ ডান্সার, আমি জানি না এখন রোমান্টিক সংটা ডান্স সং, কালকে আসলে বোঝা যাবে। আর প্রি ট্রেলার তো মানে দারুণ লেগেছে, দারুণ। মানে প্রি টিজারের যে গানটা, ওটা আমার বেশি ভালো লেগেছিল। সেই যেন এক সাইক্লোন, গলা নয় সিংহের গর্জন, গেট রেড ফর হিজ অ্যাকশন, আগুনের প্রত্যাশে, রা 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 হিজ ব্যাক ইন খাদান।
হ্যাঁ, এখানে হয়তো আমার ওই গানটা এত একটা ক্যাচি লাগেনি, যে এই যে প্রি ট্রেলারে যে গানটা দিয়েছে, কিন্তু ওভারঅল ভিডিও ওয়াইজ আমার প্রি ট্রেলারটা অনেক ভালো লেগেছে। মানে ছেলেদেব ফিরে এসেছে, পুরোনো দেবের কথা মনে পড়াচ্ছে। এই জন্য আমি খাদান দেখার জন্য দারুণ এক্সাইটেড, দারুণ এক্সাইটেড। কবে যে 20 ডিসেম্বর আসবে, খাদান দেখবো, হলে পুরো চেঁচাবো, ডান্স করব। আর এরপরে আমার রাজা রাজারা হাইরে বিয়ের রিয়াকশনটাও আসবে, গানের রিয়াকশন। চ্যানেলে চোখ রেখো। আর এবং যদি আমার এই প্রি ট্রেলার রিয়াকশন এবং সং টিজার রিয়াকশন, প্রি ট্রেলার রিয়াকশন যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি লাইক করো, ভিডিওটি শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে প্রি ট্রেলার, খাদানের টিজার, সরি সং টিজার, আরও খাদানের প্রি ট্রেলারটা। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দ্যাটস অল ফর টুডে। গুড বাই, ইটস মৃগাঙ্কা।